একটা ভিডিও যেটা আমাকে অনেকেই ফরওয়ার্ড করেছে। জাতীয়তাবাদের উপরে উনি একটা ভিডিও করেছেন এবং তিনি মির্জা ফখরুল ইসলামকে এক হাত নিয়েছেন যখন মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে বিএনপি কোনো বিপ্লবী দল নয়, এটা একটা লিবারাল ডেমোক্রেটিক দল। তার উপরে পিনাকি ভট্টাচার্য যেভাবে তার তত্ত্ব এবং তথ্য দিলেন, আমি খুব অবাক হয়ে গেলাম। কেন পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আমার অনেক ব্যাপারে দ্বিমত আছে, তবে তার ওই যে বইটা যখন প্রকাশিত হয়েছিল সে বইটা পড়ে প্রশংসা করেছিলাম। নাগরিক টিভিতেও আমি একটা রিভিউ করেছিলাম বইটার, আমি খুব পজিটিভ কথাবার্তা বলেছিলাম। কিন্তু যে ভিডিওটা আমার হাতে কালকে এলো পিনাকি ভট্টাচার্যের জাতীয়তাবাদের উপরে যে তথ্যগুলো দিলেন, ওগুলো শুনে আমি প্রথমে তো অবিশ্বাস করলাম যে এটা কোনো ফেক ভিডিও কিনা। এ ধরনের উৎকট কথা বলবেন আমি বিশ্বাস করি নাই, অসুবিধা হচ্ছিল। পরে দেখলাম না না, এটা অথেন্টিক ভিডিও। তিনি যে কথাগুলো বললেন, আমি যখন পড়াতাম বিশ্ববিদ্যালয়ে, আমার কোনো প্রথম বর্ষের ছাত্র যদি এটা লিখতো বা বলতো, তাকে আমি একটা বড় এফ এফ দিতাম, ফেল করাতাম। কারণ এই কথাগুলোর ভেতরে কোনো তথ্য নেই, কোনো সত্য নেই, এবং উনি জাতীয়তাবাদ সম্বন্ধে যা পড়াশোনা করেছেন তাতে আমার মনে হয় তাড়াহুড়া করে একজন এমবিবিএস ডাক্তার চেষ্টা করেছেন। সেই চেষ্টার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তবে উনি যেগুলো বলেছেন সেগুলো ধোপে টেকে না, একেবারেই, সরি টু সে দিস, খুব ফালতু কথা উনি বলেছেন। তবে আমি পিনাকি ভট্টাচার্যের জাতীয়তাবাদের উপর কথা কেন বললেন, এই ধরনের উদ্ভট কথাবার্তা, সেটা উত্তর আমি পেয়ে গেছি। উত্তরটা হচ্ছে তিনি এখন বিএনপিকে ধরেছেন যে বিএনপিকে টেনে নামাতে হবে, বিএনপি যেন নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে না পারে। তবে সে আশায় গুড়ে বালি পিনাকি ভট্টাচার্য। যদি নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি প্রায় ৮০% বেশি আসন পেয়ে সরকার গঠন করবে। বিএনপি নেতা ঠিকই মির্জা ফখরুল আরেকটা ভালো কথা বলেছিলেন কদিন আগে, যে জামাত ৫-৭% ভোট পাবে বলে সবাই জানি, এখন তারা সেখান থেকে এক লাফে বলছে তারা ৫১% ভোট পেয়ে বিজয়ী হবে। এখন লিবারাল ডেমোক্রেসি একটা 4 লেটার ওয়ার্ড হয়ে গেছে বাংলাদেশ, গালি হয়ে গেছে। যাই হোক, তবে আমি পিনাকি ভট্টাচার্যকে সম্মান করি যে উনি ওই বইটা লিখেছিলেন বাংলাদেশের উপরে। আমি পিনাকি ভট্টাচার্যকে অনুরোধ করব, তিনি এই বইটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে পাবলিশ করা হয়েছে 1994-এ, ন্যাশনালিজম, এডিটেড বাই জন হাচিনসন অ্যান্ড অ্যান্থনি স্মিথ। এই বইটা উনি দয়া করে যদি পড়েন, তাহলে উনি যে বক্তব্যগুলো দিলেন, বিএনপি লিবারাল ডেমোক্রেটিক পার্টি না, বিএনপি আসলে একটা বৈপ্লবিক পার্টি, বিপ্লবের মাধ্যমে নাকি বিএনপির সৃষ্টি হয়েছে, এটা পিনাকি ভট্টাচার্য বললেন। যেহেতু মির্জা ফখরুল বলেছেন যে বিএনপি কোনো বিপ্লবী দল নয়। এবং আমি পিনাকি ভট্টাচার্যকে আরো অনুরোধ করব, বেনেডিক্ট অ্যান্ডারসন নাম শুনেছেন অনেকেই, বেনেডিক্ট অ্যান্ডারসনের একটা অভূতপূর্ব খুবই সুন্দর বই ন্যাশনালিজমের উপরে, ইমাজিন কমিউনিটিস। এই বইটা আমি পড়িয়েছি ক্লাসরুমে। ইমাজিন কমিউনিটিস, রিফ্লেকশনস অন দ্য অরিজিন অ্যান্ড স্প্রেড অফ ন্যাশনালিজম, এটা 1983-তে পাবলিশড হয়েছে, খুবই নাম করা বই। বেনেডিক্ট অ্যান্ডারসন পড়তে বলছি। আমি পিনাকি ভট্টাচার্যকে ট্রিটি অফ ওয়েস্টফ্যালিয়া 1648-এ যে প্রথম ইন্টারন্যাশনাল রিলেশন ফাউন্ডেশন হলো 30 years and 80 years ওয়ারের পরে, নতুন ভাবে যে পৃথিবীতে ইন্টারন্যাশনাল রিলেশনস, নেশন স্টেট, এগুলোর উপরে যে ট্রিটিটা হলো, এরপরে যে কোনো রাজ্য ইচ্ছা করলেই আরেকটা রাজ্য একটা দেশ দখল করতে পারবে না, এটা অ্যান্টি কলোনিয়াল অ্যাপ্রোচ ছিল ট্রিটি অফ ওয়েস্টফ্যালিয়া। এবং নেশন বলতে উনি পিনাকি ভট্টাচার্য ভাগ করেছেন যে রেস, রিলিজিয়ান, ল্যাঙ্গুয়েজ কিভাবে ইভলভ করেছে, ভালো কথা, খুবই এলিমেন্টারি কথা। কিন্তু আমি পিনাকি ভট্টাচার্যকে অনুরোধ করব, তিনি কনর ওয়াকার, অ্যান্থনি গিডেন্স, ক্লিফার্ড গিডস, ম্যাক্স ওয়েবার দ্য নেশন বইটা,
এরিক হবসবম, পল আর ব্রাস এবং ফ্রান্সিস রবিনসন এগুলো যেন একটু দয়া করে পড়েন। এখন লিবারাল ডেমোক্রেসি যে খারাপ না ভালো জিনিস, আমি আপনাদের একটা ভিডিও শেয়ার করছি, দেখেন। Are you affirming that you think President Trump is a fascist? I've spoken about. That's okay. You can just say yes. Okay. All right. Okay. That's easier. এই যে নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেলেন। সেখানে এক জার্নালিস্ট জোহরান মামদানিকে জিজ্ঞেস করলেন যে আপনি কি এখনো ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন? আপনাদের মনে আছে ট্রাম্প যখন প্রথম টার্মে প্রেসিডেন্ট হয়েছিলেন, তার বিরোধীরা তার নির্বাচনের পরে রাস্তায় নামলো, ইয়াং জেনারেশন। তারা কি করলো? ট্রাম্পকে তো গালাগালি করছে, ফ্যাসিস্ট এবং অকথ্য ভাষায় গালাগালি করেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের একটা নগ্ন মূর্তি চাকার উপরে চড়িয়ে, এই মোটা সোটা খালি গায়ে ডোনাল্ড ট্রাম্পের মূর্তি শহরের মেইন রাস্তার ভেতর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে প্রসেশন। কোনো পুলিশ, কোনো মিলিটারি তাদের বাধা দিচ্ছে না, কেন এটা লিবারাল ডেমোক্রেসিতে ফ্রিডম অফ এক্সপ্রেশন। আপনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার, কানাডিয়ান প্রাইম মিনিস্টারকে যত রকম গালি দেয়ার দিতে পারেন, কিচ্ছু হবে না। ফ্যাসিস্ট বলেন, যাই বলেন, চাকরিও যাবে না, কিচ্ছু হবে না। দ্যাট ইজ লিবারাল ডেমোক্রেসি। এখন আমি বিএনপির ব্যাপারে পিনাকি ভট্টাচার্য যেটা বললেন যে মির্জা ফখরুল ইসলাম কিছুই জানে না, আলতু ফালতু কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম একজন শিক্ষিত মানুষ, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স এর ডিগ্রি পাওয়া, উনি কলেজে পড়াতেন, ভালো রেজাল্ট করা, ঢাকা কলেজে পড়া, ভালো ছাত্র। পিনাকি ভট্টাচার্য যেভাবে হেলাফেলা করছেন, পিনাকি ভট্টাচার্য আপনাকে বলছি, মির্জা ফখরুল ইসলাম আপনার চাইতে বহু 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 গুণে বেশি জানেন পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স। আমি মির্জা ফখরুল ইসলামের অনেক কথার সঙ্গে, অনেক কাজকর্মের সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। কিন্তু পিনাকি ভট্টাচার্য, আপনি যেভাবে তাকে তুলে ধরলেন, ধোলাই করলেন, মুড়িদেরা বলল বা 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 ভট্টাচার্য, ডাক্তার ভট্টাচার্য খুব ভালো কথা বলেছে, মির্জা ফখরুলকে ধোলাই করেছে। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। আপনি যেটা বলেছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখানে কোনো একাডেমিক ব্যাপার নেই। আপনি যেভাবে ন্যাশনালিজমের উপর লেকচার দিলেন, আপনার যারা অনুষ্ঠান শোনে তারা ন্যাশনালিজম কি জিনিস, জাতীয়তাবাদ কি জিনিস, তাদের বিন্দু মাত্র জ্ঞান নেই। তারা আপনার বক্তৃতা শুনে, কোনো শিক্ষিত লোক আপনার এই কথাগুলো শুনলে আমার জায়গায় তারাই আপনার বিরুদ্ধে বিরোধিতা করত। এখন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি তারেক রহমানের সঙ্গে অগাস্ট মাসে লন্ডনে দেখা করলাম। আমি বললাম আমি তো আপনার এবং আপনার দলের প্রচন্ড সমালোচনা করেছি। তারেক রহমান বললেন আমি সেটা জানি, আপনি আমাদের সমালোচনা করেছেন। তো বুঝলাম তারেক রহমান সাহেব এখন মোটামুটি লিবারাল ডেমোক্রেসির দিকেই যাচ্ছেন। এবং লিবারাল ডেমোক্রেসি এবং সেকুলারিজম অন্ধদের কাছে একটা খারাপ শব্দ হতে পারে, 4 লেটার ওয়ার্ড হতে পারে। পৃথিবীব্যাপী লিবারাল ডেমোক্রেসি এক সময় সুপ্রতিষ্ঠিত হবে। এখন পিনাকি ভট্টাচার্য বললেন জিয়াউর রহমান এসছেন, বিএনপির সৃষ্টি হয়েছে 7ই নভেম্বরের বিপ্লবের পরে। বিপ্লব হলো 7ই নভেম্বর 75 সালে, বিএনপির জন্ম 78 সালে। ওই বিপ্লবের ফলে উনি ক্ষমতায় এসছেন। তার চেয়ে বলা যায় 15ই আগস্ট 1975 সালে যে বিপ্লব হলো, যেটা দিয়ে স্বৈরাচারী শেখ মুজিবুর রহমানকে অপসারিত করা হলো, সেখান থেকে আমরা শুরু করতে পারি বাংলাদেশি জাতীয়তাবাদের। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদী শব্দ বলে কোনো বিপ্লব সংগঠিত করেননি। এটা কোনো বিপ্লবী ব্যাপার না, কমন সেন্সের ব্যাপার। কমন সেন্সের ব্যাপার যে বাংলাদেশে বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, পাহাড়ি জনপদ, যাদেরকে শেখ মুজিব বলেছিলেন সবাই বাঙালি হয়ে যাও, তার বিরুদ্ধে একটা কমন সেন্স প্রসূত একটা ধারণা যে আমরা সবাই বাংলাদেশি। ভারত কিন্তু কনস্টিটিউশনালি, অফিসিয়ালি এখনো একটা বহুমাত্রিক দেশ। ভারত কিন্তু কোনো হিন্দু রাষ্ট্র না,
কনস্টিটিউশনালি, মার্কিন যুক্তরাষ্ট্র না কানাডাও না, বিভিন্ন দেশের গরমিল হয়, একটা গোত্র, একটা ধর্ম, একটা ট্রাইব অন্যদের হত্যা করে, পর্যদস্ত করে। আফ্রিকাতে সবসময় হচ্ছে ট্রাইবাল ওয়ারফেয়ার। তার মানে এই না যে বিপ্লবের মাধ্যমে এই জিয়াউর রহমান বাংলাদেশি ন্যাশনালিজমের জন্ম দিয়েছেন। বাংলাদেশি ন্যাশনালিজমের কমন সেন্সের ব্যাপার, সবাই সমান অধিকার পেয়ে থাকবে। কিন্তু উনি যে পিনাকি ভট্টাচার্য ন্যাশনালিজমের কথা বলছেন, এথনিক ন্যাশনালিজম, জাপানিজ, রাশিয়া, পিওর এথনিক ন্যাশনালিজম বলে কিছু নেই। পিওর এথনিক ন্যাশনালিজম হচ্ছে ট্রাইবালিজম। কোন দেশেই এথনিসিটি, ল্যাঙ্গুয়েজ বা রিলিজিয়ান এগুলো ভিত্তিক জাতীয়তাবাদ নেই, সবাই মিক্সড। এবং জাতীয়তাবাদটা কি জিনিস, বেনেডিক্ট অ্যান্ডারসন পড়েন পিনাকি ভট্টাচার্য, উনি বলছেন ইমাজিনড কমিউনিটিস। আমরা মানে আমি মনে করেন আমি বড় হয়েছি পাকিস্তানে, তখন পাকিস্তানের জাতীয়তাবাদে আমরা বিশ্বাস করতাম। 1000 মাইলের ব্যবধান, তবু ইসলাম ধর্ম আমাদের কমন ব্যাপার। সেখানেও কিন্তু পরমত সহিষ্ণুতার অবকাশ ছিল। পাকিস্তানের ফাউন্ডার মোহাম্মদ আলী জিন্নাহ তার প্রথম বক্তৃতা করেন পাকিস্তান হওয়ার 3 দিন আগে 11ই আগস্ট 1947 সালে। তিনি করাচিতে পাকিস্তানের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে বক্তৃতা দিয়েছিলেন, সেখানে কিন্তু উনি ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান এ কথা বলেননি। তিনি বলেছিলেন কি, Hindus will cease to be Hindus, Muslims will cease to be Muslims in the state of Pakistan. You are free to go to your temples, you are free to go to your mosque. এই পাকিস্তানে তোমরা তোমার মন্দিরে ইচ্ছা, মসজিদে ইচ্ছা, গির্জায় ইচ্ছা, যেখানে যাও ফ্রিলি তোমরা উপাসনা করতে পারো। রাষ্ট্র তোমাদের ধর্ম নিয়ন্ত্রণ করবে না, কারণ পাকিস্তান কোনো ধর্মভিত্তিক দেশ নয়। সুতরাং এই ব্রিটিশরা নাকি বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি করেছিল বঙ্গভঙ্গ করে, এত ফল্টি আর্গুমেন্ট যে এটা নিয়ে আর আমি কোন একাডেমিক ডিসকাশন হলে আমি করতাম। কিন্তু পিনাকি ভট্টাচার্য এত নিম্নমানের কথা বলেছেন, অসত্য, যার ভেতর কোনো ভিত্তিহীন কথাবার্তা বলেছেন, সুতরাং ওইটা নিয়ে আমি কথা বলতে চাই না। বাংলাদেশি ন্যাশনালিজম স্টেট প্রসূত নাকি স্টেটটা বানানো হয়েছিল বাংলাদেশি ন্যাশনালিজমে, বিতর্কিত ব্যাপার। পিনাকি ভট্টাচার্য বলছেন বাংলাদেশি নেশন এসছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ একটা নেশন স্টেট। কিন্তু 1971 সালের যে আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, সেটা যদিও বাঙালি বলা হয়েছিল, ওই যে বাংলাদেশের পতাকায় যে ম্যাপটা ছিল ওটা ছিল পূর্ব বাংলার। তার মানে এটা বলার অপেক্ষা রাখে না যে পূর্ব বাংলার মুসলিম মেজরিটি এই অঞ্চলটাকে যারা স্বাধীনতা ঘোষণা করেছিল তারা যে পতাকা বানিয়েছিল সেখানে পূর্ব বাংলার পতাকা ছিল। এটা কোনো বাঙালি জাতীয়তাবাদ যদিও তারা জয় বাংলা বলতো, ওটা ইমোশনাল স্টুপিডিটি ছিল। এই আফতাব আহমদ ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন, জাসদের খুব নাম করা নেতা, আমার 2 বছরের জুনিয়র। এই আফতাব আহমদই কিন্তু প্রথমে জয় বাংলা স্লোগানের উদ্ভাবনা করে 1969 সালে। পরে অনুতাপ করেছে, আফতাব বলেছে ওটা আমি ভুল করেছি। জিন্নাহ হলকে সূর্য সেন হল বানিয়েছিল, আমার সামনে হাতুড়ি দিয়ে জিন্নাহ হলের নাম ভেঙে সেখানে সূর্য সেন হল বলে কাগজ দিয়ে লিখে লাগানো হলো। আফতাব আহমদ বলতো, মারা যাওয়ার আগে, তাকে হত্যা করা হয়েছিল 2006 সালে, আমাকে খুব সম্মান করত, বলতো আমি যদি আবার 71 সালে ফিরে যেতাম তাহলে আমি অপর পক্ষ থেকে যুদ্ধ করতাম পাকিস্তানের পক্ষে। বাংলাদেশ করা আমরা যেভাবে করেছি এটা ভুল ছিল, ওটা একটা ফ্যাসিস্ট ইডিওলজি ছিল। তো যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্যের উপরে আমি 3 ঘন্টা কাগজ কলম ছাড়া বক্তৃতা দিতে পারবো। যেটা বলেছেন সত্য না। মির্জা ফখরুল ইসলাম বলেছেন শত শত বছরে যাবৎ বাঙালিরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে। এটা ভুল কি বললেন? পলাশির যুদ্ধের পরে এই যে বাঙালি মুসলমান হিন্দু মিলে ব্রিটিশদেরকে সরিয়ে দিয়ে মুক্তি, স্বাধীনতা, এর সঙ্গে গণতন্ত্র তো আসেই। জনগণের কথা মানেই গণতন্ত্র, জনগণের শাসন মানেই গণতন্ত্র। ইভেন রাজতন্ত্র যদি হয় জনগণের উপকার করার জন্য, তাহলে সেটাও গণতন্ত্র। যেমন বিলাত,
বিলাত রয়েছে, মানে ব্রিটেন, নেদারল্যান্ডস, এ সমস্ত দেশে রাজতন্ত্র আছে, রাজা আছে, বেলজিয়াম রাজা আছে, কিন্তু তারা গণতন্ত্র। গণতন্ত্র মানে রাজতন্ত্রের ভেতরেও গণতন্ত্র হতে পারে যদি রাজতন্ত্র নিয়ন্ত্রিত হয়। লিবারাল ডেমোক্রেসি বিএনপি কি করে আনবে? তারা তো ডাইনেস্টিক রুলে বিশ্বাস করে। বিএনপির ভেতরে কোনো গণতন্ত্র নাই, খুবই সত্য কথা। তার মানে এই না যে বিএনপিকে রিফর্ম করে এই ডাইনেস্টিক রুল আমরা অবসান করতে পারবো না এবং দলের ভিতর নির্বাচন হবে না, এরকম তো কোনো কথা বিএনপির কনস্টিটিউশনে নাই। সুতরাং বিএনপি কে বলছে সামরিক সরকারের উত্তরসূরি এবং ইসলাম হচ্ছে মেজরিটি রিলিজিয়ান। জিয়াউর রহমান আল্লাহর সার্বভৌমত্বর কথা বলেছেন, কিন্তু তার মানে এই না যে বিএনপি, তো উনি বলেছেন বিএনপি সোশ্যালিজমকেও ধারণ করে। সোশ্যালিজম আমাদের কনস্টিটিউশনেই ছিল, সেটা বদলে জিয়াউর রহমান কিন্তু সমান অধিকার, মানুষের সমান অধিকারের কথা বলেছিলেন। যাই হোক, আমি জাতীয়তাবাদ সম্বন্ধে যে পিনাকির বক্তব্য, সেটা গৌণ ব্যাপার। মুখ্য ব্যাপার হচ্ছে তার পুরো ভিডিওর ভেতরেই এক ধরনের ঘৃণা উদ্রেক করা, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা। কেননা পিনাকি ভট্টাচার্য বিশেষ উদ্দেশ্যে এখন ফ্যাসিস্ট জামাত ইসলামীকে প্রমোট করছে, আরো কয়েকজন ইউটিউবার তাই করছে। আপনি লিখে রাখেন জামাত ইসলামী বিজয় লাভ করবে না। ওই আরেকটা ভিডিও শেয়ার করছি। নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। চট্টগ্রামের জামাত প্রধান কি বলছেন যে তাদেরকে প্রত্যেক এলাকায় ওই ইলেকশন অফিস, ওখানকার যত কর্মচারী, সরকারি কর্মচারী, সবাইকে নিয়ন্ত্রণ করতে হবে, তারা আমাদের কথায় উঠবে আর বসবে। তার মানে হাসিনার যে প্রোগ্রাম ছিল সেটা এখন জামাত ইসলামের কিছু লোক নেতৃবৃন্দ বিশ্বাস করে। তারা মূলত তো ফ্যাসিস্ট, তারা গণতন্ত্রের কোনো ট্র্যাডিশন, ঐতিহ্য জামাত ইসলামীর নেই। ধরেন জামাত ইসলামী একটা নির্বাচন করে ক্ষমতায় আসলো, তারা কাদের ইসলাম আনবে? সুন্নি, শিয়া, হানাফি? ইরান একটা ইসলামিক দেশ, ইরানে সুন্নিদের কোনো অধিকার নেই। জোরোয়াস্ট্রিয়ান অগ্নি উপাসকদের বের করে দেওয়া হচ্ছে, ওখানে অমুসলিমদের কোনো জায়গা নেই, নাস্তিকদের কোনো জায়গা নেই। তাহলে বাংলাদেশে ওটা করবেন? দেখলেন না বিভিন্ন জায়গায় এক্সিবিশনে, বিভিন্ন জায়গায় জামাত ইসলামের গুন্ডারা হামলা করছে, তাদের যা চাল চলন, তারা তো মব ভায়োলেন্স সৃষ্টি করবে, তারা কিন্তু ইনটলারেন্ট। এই যে মামুনুল হকের একটা বক্তৃতা দেখলাম, শফিকুর রহমানের সাথে বসে আছেন জামাতের, যে কণ্ঠে বলছে ওরা ভেঙে ফেলবে, মেরে ফেলবে, উড়িয়ে ফেলবে, হিটলারের মতো আন্দোলন। এবং মুসলিনীর প্রশংসা করেছিলেন মৌলানা মওদুদি লিখিত আকারে তার বইতে, বলেছে মুসলিনীকে আমার ভালো লাগে, তার দলকেও আমার পছন্দ। তারই সেটাই জামাত ইসলামী, কিন্তু মওদুদিকে বাদ দিলে জামাত ভেঙে পড়ে। তারা মওদুদির কথা বলে না, কিন্তু তারা মওদুদি পন্থী লোকজন, এবং তাদেরই দালালি করছেন পিনাকি ভট্টাচার্য। তবে রাজনীতিতে এগুলো হয়, উনি তো রাজনীতিবিদ না, তবে তার সূক্ষ্ম এজেন্ডা আছে বাংলাদেশকে অস্থির করে রাখা, যাতে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসলে ভারতের প্রভাব কমে যাবে। এটা পিনাকি ভট্টাচার্য কোনোদিনও পছন্দ করবেন না। ভারতের স্বার্থহানি হোক, এ ধরনের কোনো কাজ পিনাকি ভট্টাচার্য করবেন না, যদিও মুখে তিনি ভারতের বিরোধিতা করেন। তাই মির্জা ফখরুল সম্বন্ধে যে বক্তব্যগুলো দিলেন, ওগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, একেবারে ফালতু মিছে কথা। অনুসারীরা যাতে মনে করে আরে পিনাকি দা কিন্তু পলিটিক্যাল সায়েন্সও জানে, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, ওদেরকে ধরে আনা। বলেন তো যে পিনাকি যে 4টা এক্সাম্পল দিয়েছে কোন কোন ধরনের ন্যাশনালিজম হয়, এথনিক, রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক, মানে বোঝো? বলে মানে তো বুঝি না, কিন্তু সমর্থন করি, তাহলে পিনাকি দা বলছে। এই হচ্ছে লেভেল। আমি পিনাকি ভট্টাচার্যকে বলছি, আপনি পড়াশোনা করেন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে নাক গলাতে যাবেন না। ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স কঠিন সাবজেক্ট, কমন সেন্সের ব্যাপার না। আপনি যে বইগুলোর নাম বললাম,
একটু পড়েন বেনেডিক্ট অ্যান্ডারসন, একটু ফ্রান্সিস রবিনসন, একটু পল ব্রাস, একটু ম্যাক্স ওয়েবার, অ্যান্থনি গিডেন্স পড়েন, হ্যাঁ, বেনেডিক্ট অ্যান্ডারসন পড়েন, তাহলে কিছু জ্ঞান অর্জন হবে। ওদিকেই যান, অথবা যে চাকরি করছেন সেটা করেন। বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করবেন না, কারণ এটা বাংলাদেশ বিরোধী একটা অপপ্রচার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।